এই শাহবাগীরাই তারা খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছিল। যদি আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে যৌক্তিকতা দিয়ে কথা বলো। ছাত্র সংগঠনকে বিভিন্নভাবে মিসগাইডেড করার চেষ্টা করছে। তো আমরা অনুরোধ করবো এই ধরনের পাতানো ফাঁদে যেন আমরা পা না দিই। আমরা আমাদের শত্রুকে, কারণ এই দেখেন এই কালচারাল ফেসিস্ট এই শাহবাগীরাই তারা খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছিল। তারা তারেক জিয়াকে বিভিন্নভাবে তাকে সম্মানহানি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন লড়াই করেছে তাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করি, এরা আমাদের কমনে নেই। তো আমি অনুরোধ করবো ছাত্রদল সহ বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যত আন্দোলন আমাদের যারা সহযোদ্ধা ছিল, আমরা যেন সবাই আমাদের কমন এনিমি ঠিক করে এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে, যারা বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যেন আমরা পৌঁছার কাজ করি। তাদেরকে যদি এই বাংলাদেশ থেকে আমরা বিনাশ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনা। আমাদের এই বাংলাদেশের সকল সমস্যার মূল হচ্ছে এই কালচারাল ফেসিস্ট, এই শাহবাগীরা। তো সে কারণে আমাদের এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ, আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। এটা আমাদের অন্যতম দাবি। এটা আমাদের শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ এবং আমাদের 2000 শহীদের দাবি। পুরো জাতি অনেক বেশি কষ্ট পেয়েছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পেয়েছি মব সন্ত্রাস, সেটা আপনার বিগত 16 বছর দেখতে পেয়েছে, অথবা এর আগে হাসিনার যে ফেসিবাদের বীজ বপিত হয়েছিল 2006 সালের 28 অক্টোবর দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করা, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের ফেসিবাদের বীজ বপিত হয়। এরপরে হচ্ছে 13 সালে শাহবাগ এবং শাহবাগ পরবর্তী এই যে মব জাস্টিস, এবং এর মাধ্যমে বাংলাদেশকে আমাদের প্রায় 10 বছর আমাদেরকে এটার জন্য স্ট্রাগল করতে হয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আবার আমরা দেখতে পেয়েছি এই মব সন্ত্রাসীরা আবার সে আগের কায়দায় তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের একটা শান্তিপূর্ণ যে হচ্ছে প্রদর্শনী, সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল। কিন্তু আমাদের জায়গা থেকে, ইসলাম ছাত্রদের জায়গা থেকে এবং এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা তারা দায়িত্বশীল আচরণ করেছে। আমরা তাদেরকে বলেছি, তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে যৌক্তিকতা দিয়ে কথা বলো। কিন্তু তুমি যদি এই শক্তি এখানে প্রয়োগ করতে চাও, তুমি যদি এখানে মব সন্ত্রাস কায়েম করতে চাও, তাহলে তোমার এটা স্বাধীন বাংলাদেশের সাথে, এটা জুলাইয়ের বিপ্লবের সাথে যায় না। তো এই কারণে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি এবং দেশবাসীকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমরা বলেছি, গত 16 বছরে এই যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অবিচার ছিল, সেটা আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই মানুষগুলোর উপর জুলুম করা হয়েছে, আমরা যদি এটার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশ করতে না পারি, তাহলে সামনে আবার এই ধরনের ফেসিবাদ কায়েম হবে, আবার এই ধরনের বিচারের নামে অবিচার হবে। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লবের অন্যতম একটা দাবি হচ্ছে এটা, বিগত সময়ে যত মজলুম ছিল, যাদেরকে অন্যায়ভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছে, সেই বিষয়গুলো এই স্বাধীন বাংলাদেশে এগুলোর হচ্ছে যথাযথ বিচার হওয়া। তো আমরা সবসময় এই কথাই বলছি, আমরা ফেয়ার ট্রায়াল চাই। যারা এদেশের বিরুদ্ধে যারা হচ্ছে অবস্থান নিয়েছিল, এই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় অবশ্যই এটা ফ্রি ট্রায়ালের মাধ্যমে এটা হওয়া দরকার। কিন্তু আপনি জোরপূর্বক অন্যায়ভাবে মানুষদেরকে হচ্ছে বিচারের নামে অবিচার করবেন, সেটাই স্বাধীন বাংলাদেশ আমরা মেনে নিব না। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিক্কাপুত্তর একটা দালাল আছে, তাদের যে অপকর্মগুলো আছে, এই অপকর্মগুলো ঢাকার জন্য তারা অন্যায়ভাবে কথায় কথায় হচ্ছে কোনো যৌক্তিক যখন কথা কেউ বলে তাদের উপর এই ধরনের হচ্ছে ফ্রেমিং করে, ট্যাগিং করে তাদেরকে তারা ডিহিউম্যানাইজ করার জন্য একটা চক্র বারবার চেষ্টা করছে। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী তাদের এই ধরনের চক্রান্ত সফল হবে ইনশাল্লাহ।